আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি সবাই বাসায় ভালো আছেন। আজকে আমি দেখাবো গরুর মাংস ভুনা। আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, এখন তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসছে, এর মধ্যে আমি আমার কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আদা, রসুন, জিরা, জয়ফল, জয়ত্রী সব দিয়ে দিয়েছি। একসাথে আমি সবগুলো ব্লেন্ডার করে নিয়েছি। বাসায় আমার গোটা মশলা না থাকলে আসলে আমি পাউডার মশলাগুলো ইউজ করি, তাই আমার রান্নার মধ্যে দেখানো যায় না। তো এখন আমি এলাচ দিয়ে দিচ্ছি 4টা। পেঁয়াজটি লাল হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে দিব, না হলে মশলা দিতে দিতে আমার পেঁয়াজটি পুরো একদম কালো হয়ে যাবে। সামান্য পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি যে মশলাগুলো ব্লেন্ডার করেছি এটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো, আধা চামচ। এগুলো এখন আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এখন আমার গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমার মাংস কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব। হাড্ডি ছাড়া মাংস, এই জন্য তেমন আমার রান্নাটি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। আমার গরুর মাংস বোনাটি কেমন হয়েছে বন্ধুরা, আমাকে ভালোবেসে কমেন্ট করে জানাবেন। তো সবাই বাসায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।